الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليمه وأدبه الله تعالى فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم فمن صان نفسه في شهر رمضان فلم يشرب فيه مسكرا ولم يرم فيه مؤمنا بالبهتان ولم يعمل فيه خطيئة زوجه الله كل ليلة 100 حوراء وبنى له قصرا في الجنة لو أن الدنيا جمعت فجعلت في ذلك القصر لم يكن إلا كمربط عنز في الدنيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبة الشتى পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহের কোথায় এসির বরাবর বসবা না আর পিছনে চলে যাও এক সাইডে গিয়ে বসো ঠান্ডা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে তার ঘরে মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের দ্বিতীয় জুমআয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বারাকাত দিয়ে দয়ার মায়া করে তার ঘরে মেহমান বানিয়েছেন। বহু মানুষ আছে যারা আজকে আশা থাকা সত্ত্বেও বহু মুসলিম জাহানের মধ্যে জুমায় উপস্থিত হবে, কিন্তু এই সৌভাগ্য হয় নাই। মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। ইচ্ছা শক্তি থাকলেও কামাবার সুযোগ আর পায় নাই, হাতছাড়া হয়ে গেছে। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু জাল্লা ওয়ালা আমাদের প্রতি অনেক দয়ার মেহেরবান, যে আমাদের হায়াতকে আরেকটু কামাবার সুযোগ দিয়েছেন, হায়াত বাড়িয়ে দিয়ে। রমজানুল মুবারক যখন চাঁদ উঠে নাই তখন বলেছিলাম রমজান আসতেছে, এখনো পুরোটাই বাকি ছিল। তখন পুরো রমজান আমার সামনে ছিল। কিন্তু যখনই চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে আজকে 13 দিন শেষ হয়ে গেল, এখন আর বলতে পারবো না যে রমজান এখনো বাকি আছে, নাই, চলে গেছে। বাকি যেই কয়দিন আছে, অর্ধ দিন আর আছে, অর্ধ মাস। এই বাকি সময়টুকুর কদর করা, মূল্যায়ন করা। মুষলধারে বৃষ্টি, মুষলধারে রহমতের বৃষ্টি আসমান থেকে নাজিল হচ্ছে। প্রথম যেদিন আকাশে রমজানুল মুবারকের চাঁদ উদিত হয়েছে, ইদা দাখালা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, প্রথম চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত দরওয়াজাগুলো, রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন। তার মানে এখন আর আল্লাহর রহমত নিতে কোনো বাধা নেই। এখন যে যত বেশি সম্ভব, যার যত বেশি কামাই করে রহমত নেওয়া দরকার, নিতে থাকো। রহমতের দরওয়াজা আর খোলা, বন্ধ নেই, খোলা। জান্নাতের দরওয়াজা খোলা। এখন জান্নাতের আমল যত বেশি করতে পারো করো, আর জান্নাতের যাত্রী হইতে থাকো। সৌভাগ্যবান তো আল্লাহর ওই প্রেমিক, ওই গোলামরা, যারা রমজানুল মুবারকের এই রহমত কুড়াবার জন্য, রহমতের ভাগীদার হওয়ার জন্য, রহমত নিয়ে ভাগ্যবান হওয়ার জন্য রমজানের চাঁদ ওঠার পর থেকেই আল্লাহর কাছে রহমতের তালাশ করতেছে, আল্লাহর কাছে রহমত চাইতেছে। জবান দিয়েও চাইতেছে, আমল দিয়েও চাইতেছে। নিজের আচার আচরণ, চলাফেরা ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায় বসে আছে যারা, তারাই সৌভাগ্যবান। বহু মানুষ এখনও এমন আছে যে রমজান 13-14টা শেষ হয়ে যাচ্ছে, তার খবর নাই। প্রথম রোজাটা কোনো মতো হয়তো কেউ রেখেছে, এরপর থেকে আর রোজার কোনো খবর নাই। ও প্রিয় ভাই, আল্লাহর রহমতের গুরুত্বপূর্ণ লম্বা এক সময়, আল্লাহর রহমত বিতরণের সেই সময় হলো রমজানুল মুবারক।
রহমত, আল্লাহর রহমত ছাড়া দুনিয়াও আমরা বেঁচে থাকতে পারবো না, আখেরাতেও আমাদের রহমত ছাড়া কোনো উপায় নেই। এজন্য রহমত তালাশের বিভিন্ন মাধ্যম, কোরআনে হাকিমের তেলাওয়াত এর মাধ্যমে সবচাইতে বেশি মালিকের রহমতের ভাগিদার হওয়া যায়। কারণ মাসটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস। রমজান পুরো মাস কোরআনময় মাস, কোরআনই মাস। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা যত বেশি আল্লাহর রহমত নিতে পারবো, এটা ভিন্ন কোনো মাধ্যম এমন আর নেই যে মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে আল্লাহর রহমতের বেশি ভাগিদার হতে পারবো। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম আরেকটা আমলের কথাও বলেন। আল্লাহর রহমত নেয়ার জন্য রমজানুল মুবারকে রহমতওয়ালা হওয়ার জন্য অন্যতম এক মাধ্যম হলো চোখের পানি। আল্লাহর কাছে নিজের সব গুনাহগুলো থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে নিজের নাপাকি দূর করবার জন্য যে যত বেশি চোখের পানি ফেলতে পারে, কোরআন হাকিমের তেলাওয়াতের পরে আল্লাহ রব্বুল আলমিনের এই চোখের পানির মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে রমজানের সবচাইতে বেশি রহমত নিতে পারবে। তাহলে বোঝা গেল রমজানের রহমত নেয়ার জন্য, রহমতওয়ালা হওয়ার জন্য, রহমতের ভাগিদার হওয়ার জন্য বিশেষ এক আমল হলো চোখের পানি রোনাজারি, দোয়া মুনাজাত। আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে দোয়াকে এত গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন যে ইবাদতের সার নির্যাস হলো দোয়া। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো, দোয়াটাই হলো আসল ইবাদত। হুয়াল ইবাদা, আসল ইবাদত হলো দোয়া। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর রহমত অনেক বেশি কুড়াতে পারে। দোয়া করতে গিয়ে যখন বান্দার চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হয়ে যায়, ওই 2 ফোঁটা পানির মাধ্যমে সে আল্লাহর এত বেশি রহমতওয়ালা হয়, রহমতের ভাগিদার হয় যে তার জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ। কারণ সে রহমতে এলাহি, রহমতে বারি তাআলার একজন খাস ব্যক্তি হয়ে গেছে। চোখের পানির আল্লাহর কাছে এত দাম, এত মূল্য। চোখের পানি, এই 2 ফোঁটা চোখের পানি, আমি দেখি আপনি দেখেন চোখের পানি, কিন্তু এই 2 ফোঁটা চোখের পানির মধ্যে আছে নাউজুবিল্লাহ, যদি কেউ জাহান্নামী হয়েও যায় আর তার জন্য 2 ফোঁটা চোখের পানি জমা থাকে তার অ্যাকাউন্টের মধ্যে, তাহলে এই 1 ফোঁটা 2 ফোঁটা সামান্য একটু পানির, চোখের পানির ফোঁটার মাধ্যমে তার জন্য জাহান্নামের আগুন চিরতরে আল্লাহ বন্ধ করে দিবেন, যদি হয় সেই ফোঁটা পানি আল্লাহর জন্য। এজন্য চলাফেরা, উঠা বসা, চলতে ফিরতে আল্লাহর কাছে বলতে থাকা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ জাহান্নামের আযাব ও গজব থেকে বাঁচান। কারণ ও ভাই 11টা মাস আল্লাহর যে সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশ আজিম, এই আরশ আজম যে সমস্ত ফেরেশতারা বহন করে রাখেন তাদের সংখ্যা অগণিত। বড় তো 4 জন, 8 জনের কথা আছে। ইয়াউমাইদিন, ওই যে সূরা মাআরিজের মধ্যে আছে, থামানিয়া শব্দ মনে আসতেছে না আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিনের এমন অসংখ্য অগণিত ফেরেশতা যারা আল্লাহর আরশ আজিম, আরশ আজম যারা বহন করে আছেন, সেই ফেরেশতারা 11 মাস আল্লাহর আরশ বহন করে করে তাসবিহাত পড়তে থাকে, তাহমিদাত করতে থাকে, আল্লাহর প্রশংসা গুণ কীর্তন বয়ান করতে থাকে। যখনই রমজানুল মুবারকের চাঁদ ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করার পাশাপাশি তাদের ওই তাসবিহাতের আমল আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ বলেন, এখন তোমাদের আমল আরেকটা। হাদিসে পাকের মধ্যে
এসেছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তখন আল্লাহর ফেরেশতাদেরকে জিম্মাদারি দেন, দায়িত্ব দেন তাদেরকে, এখন থেকে এই পুরো এক মাস, পুরোটা মাস তোমাদের দায়িত্ব হলো আমার যে সমস্ত বন্দারা যেই দোয়া করবে তার ওই দোয়ার প্রেক্ষিতে দোয়ার শেষে তোমরা আমিন আমিন বলবা। আমি বললাম আল্লাহ মাফ করে দেন, নিষ্পাপ ফিরিস্তা আল্লাহর নূরানি খলক মখলুক, তারা আল্লাহর আরশ বহন করা অবস্থায় পুত পবিত্র আরশ আজিম বহন করে আছে। আর আল্লাহ, আমি যখন বলি আল্লাহ মাফ করে দেন, ফেরেশতা আমার জন্য তখন বলে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেন। আমিন মানে কি? আল্লাহ তার দোয়া কবুল করেন। আমিন মানে আল্লাহ আমার দোয়া কবুল করেন। আমি যখন বলি আল্লাহ আমাকে মাফ করে দেন, আর ফেরেশতা তখন বলল আল্লাহ দোয়াটা কবুল করে নেন। আচ্ছা বলেন, এই যে দোয়া কবুল করে নেন এই দায়িত্ব দিছে কে তাকে বলার? আল্লাহ। তাহলে বোঝা যায় কি? তাহলে বোঝা যায় ফেরেশতাকে যেহেতু তিনি নিয়োগ দিয়েছেন আমিন বলবার জন্য, তিনি আমাকে মাফ করবেন যে এতে কোনো সন্দেহ নেই। আমি যদি বলি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন, ফেরেশতার সাথে সাথে বলে, অসংখ্য ফেরেশতা এক বাক্যে বলে আমিন। ও ভাই, এই আমিন কি বৃথা যাবে? সাথে সাথে আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ। হ্যাঁ, এই বন্ধ দরজা যদি আমি আবার খুলে ফেলি আমার কোনো নাফরমানি দিয়ে, আমার কোনো হারাম কাজ দিয়ে, আমার কোনো গুনাহের কাজ দিয়ে রমজানে বা রমজানের শেষে, তাহলে কিন্তু আমার জন্য আবারও দরজা খুলে যায় জাহান্নামের। এজন্য এই আমিনটা রমজানে কবুল করে আনিছি, তো আর যেন আমার দ্বারা এই অন্যায় আর না হয়। ও প্রিয় ভাই, আমি যখন বলি আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দাও, আমাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করো, অসংখ্য ফেরেশতারা এক বাক্যে বলে উঠে আমিন। তাহলে আমার জন্য জান্নাতুল ফিরদাউসও বরাদ্দ। রাসূলের হাদিস এটাই প্রমাণ করে। এজন্য প্রিয় ভাই বলছিলাম যে রমজানুল মুবারক এটা দোয়া করে চোখের পানি ফেলে আল্লাহর কাছ থেকে রহমত নেওয়ার অনেক বড় এক সুযোগ, অনেক সুবর্ণ সুযোগ। প্রিয় ভাই, সুযোগ হাতছাড়া হতে যাচ্ছে, চলে যাচ্ছে, একের পর এক গুরুত্বপূর্ণ সোনালী সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এই পৃথিবীতে স্বর্ণকেই আমরা দামি মনে করি চূড়ান্ত পর্যায়ে। তো আমাদের আকাবের আসলাফ বলেন, আরে স্বর্ণ রূপা এটার দাম বুঝেছ? এর চেয়ে বড় দামি জিনিস সময়, এর চেয়ে বড় দামি আর মূল্যবান জিনিসের নাম হলো ওয়াক্ত, সময়। সময়কে যদি তুমি কাজে লাগাতে পারো, স্বর্ণ কেন, স্বর্ণের চাইতেও বেশি দামি জিনিস তুলনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের মালিক তুমি হয়ে যাইবা, আল্লাহকে তুমি বন্ধু বানাতে পারবা, আল্লাহ তোমার মালিক হয়ে যাবে, আল্লাহ তোমার জান্নাতের জন্য মেহমানদারির ব্যবস্থা করে নেবেন। ও প্রিয় ভাই, বলছিলাম চোখের পানির অনেক দাম। এক ফোঁটা চোখের পানি আসমান জমিনের মধ্যকার পুরো খালি জায়গাকে ঝলমল করার শক্তি আল্লাহ চোখের পানির মধ্যে দিয়েছেন। চোখের পানি এত নূর, চোখের পানি যখন ছাড়ি আমি আপনি দেখি চোখের পানিটা পাতা থেকে বের হয়ে গাল পর্যন্ত বেয়ে এসছে, কিন্তু এই চোখের পানি হাওয়াই জাহাজ যেমন মানুষকে এক দেশ থেকে আরেক দেশে উড়ায় নিয়ে যায়, প্লেন যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে গতিতে, দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ চলে যায়, আমাদের বুজুর্গানে দিন বলেন চোখের পানির এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডেকে স্বীকার করে মহাব্বতের দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়ে যদি একক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর আস্থার বিশ্বাস রেখে জাহান্নামের ভয়ে আল্লাহর মহাব্বতে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশায় যদি 2 ফোঁটা চোখের পানি খুব আবেগ নিয়ে ছাড়তে পারে, ওই 2 ফোঁটা পানি তাকে মুহূর্তের মধ্যে উড়াইয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। চোখের পানির এত মূল্য, এত দাম, এত আলো চোখের পানি। ও ভাই, চোখের পানির অনেক দাম। এজন্য চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজিন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যার চোখের পানি বের হয়েছে আল্লাহর ভয়ে, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে
কখনো জীবনের কোনো এক সময়ে যদি তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, আর সেটা হয় আল্লাহর ভয়ে, লৌকিকতার জন্য না, লোক দেখানোর জন্য না, শুধুই আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, জান্নাতের আশায়, এই দুই চোখ ফোঁটা চোখের পানি এত মূল্য আল্লাহর কাছে। আল্লাহ রসুল বলেন, এই পানিওয়ালা ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কেমন হারাম জানো? ইয়া রাসূলুল্লাহ, কেমনভাবে হারাম? রসুল বলেন, দুধ বের করার পর গাভী থেকে ওই দুধ কি আবার স্তনে ঢুকানো সম্ভব ওলান দিয়ে? নবীজি বলেন, এটা যেমন অসম্ভব, তার জন্য জাহান্নামের আগুনে জ্বলাও তেমন অসম্ভব। আল্লাহ চোখের পানি ফেলে রমজানে আপনার রহমত নেওয়ার তৌফিক দান করেন। যখনই সুযোগ হয়, 2 রাকাত নামাজ পড়েছেন, এখন তো হাদিয়া পেশ করলেন, এবার বলে দেন আল্লাহ মাফ করে দেন। 2 রাকাত করে 20 রাকাত আপনি তারাবিহের নামাজ পড়েন, নামাজ শেষে আবার দাঁড়ায় যান। আরে মাঝখানে তো নেওয়ার সুযোগ আছিল, 2 রাকাত শেষ হলো, এবার আবার আল্লাহ আকবার বলে উঠতে বলে দেন না, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দাও। এখন না হাদিয়া পেশ করলেন আল্লাহকে, 2 রাকাত নামাজ আল্লাহর সামনে পেশ করলেন, আল্লাহ 2 রাকাত নামাজ শেষ হলো, আপনার তৌফিকে পড়েছি, আল্লাহ এই 2 রাকাত কবুল করে নাও, আল্লাহ এই 2 রাকাত আমার নাজাতের জরিয়া হিসেবে মঞ্জুর করো। এইভাবে খুঁজে খুঁজে ইবাদতের পরে আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। তাহাজ্জুদ, সাহরি, ইফতার সব আল্লাহর বাতলানো আমল, নবীর মাধ্যমে শিখেছি। সবগুলো পবিত্র আমল, নূরানি আমল, নূরওয়ালা আমল, বরকতওয়ালা আমল, সুন্নাহ সম্মত আমল, সবগুলোর পরেই দোয়া কবুল হবে। একটু আগ মুহূর্তে দোয়াটা করে ফেলেন, আল্লাহ আমার সাহরিটা কবুল করো, আল্লাহ আমার সারাদিনের রোজাটা কবুল করো। ইফতারের আগে 2-4 মিনিট, 5-10 মিনিট একটু জিকরুল্লাহর আমল করে ইফতারটা শুরু করেন, দেখবেন ইফতারটা কেমন ভালো লাগবে, দেখবেন রোজা মনে হবে আজকে রোজা রেখেছি। এবার একটু চোখের পানি ফেলে এবার খাওয়া শুরু করেন, সময় হলে দেখবেন রোজা মনে হবে যে রোজা রাখছি আজকে। হ্যাঁ, সারাদিন ওই পেট ভরে সবে সাদেকের আগে খায়, আর আবার খাওয়ার জন্য অপেক্ষায় থাকে, মাঝখানে নামাজও ছুটে যায়, ফরজ নামাজ। সারাদিন গাফেল। রোজা, এটার নাম রোজা না ভাই, এটার নাম রোজা না। রোজার হাকিকত আমাদের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, শেখুল হাদিস ছিলেন, সমস্ত আসাতিজায়ে কেরাম উস্তাদদের উস্তাদ ছিলেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আমিন পালনপুরি রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুমের বড় ভাই। হুজুর বলতেন, তোমরা যদি রোজার হাকিকত বুঝতে চাও, হুজুরের দরসে বলেছেন, আমি দরসের ওই এক ছাত্র আমার বড় ভাই, ওনার থেকে শুনেছি, মাওলানা রাশেদ সাহেব কাসেমি বলতেন, আমরা তো খুব সাহরির সময় পেট ভরে খাই, এরপরে সে নামাজে অস্থিরতা, চলাফেরা অস্থিরতা, ইবাদত বন্দেগী অস্থিরতা, নাক টেনে ঘুম দেয়, আল্লাহ থেকে গাফিল হয়ে যায় মানুষ যখন পেটটা বেশি ভরে ফেলে। বলেন যে তোমরা ইফতারের সময় খাও, সন্ধ্যা রাতেও খাও, এটা হাদিসও না, কোরআনও না, এটা তাজরিবা আকাবিরদের মালফুজ। বলেন যে আচ্ছা, এখানে হাদিস সম্মত, আবার মনে আসলো এখন সেটাও বলবো। উনি বলেন সাহরি ইফতার সময় সন্ধ্যা রাতে ভালো করে খাও, সাহরির সময় একেবারে হালকা খাবার ব্যবহার করো। আমরা কি করি, ইফতার আর সন্ধ্যা রাতে এত বেশি না খাইলেও সাহরির সময় পেট ভরে খেতে হবে, এবং অনেকে সন্ধ্যা রাতে খানা খায় না, শেষ রাতে না হলে খেতে পারবো না, পেট ভরে খাওয়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহর আমল কি ছিল, সাহাবায়ে কেরামের আমল কি ছিল? এই যে দলিল, সুন্নাহ ছিল রাসূলুল্লাহর খেজুর পানি, শেষ রাতের খাবারের সুন্নাহ কি ছিল? এবং বেজোড় সংখ্যায়। এজন্য আমি আমার কথা বলি, আগের এক সময় ছিল যে শেষ রাতে পেট ভরে না খাইলে, খাওয়ার পরে আবার 2-3 গ্লাস পানি না খাইলে যে যদি পিপাসা লেগে যায়, আবার এরপরে খাবার শেষে আবার নারকেল মিঠাই আর ওই যে কলা দিয়ে আরেকবার খেতে হবে যদি ক্ষুধা লেগে যায়। কিন্তু না রে ভাই, খেয়ে রোজা রাখা যায় না। রোজা হলো আল্লাহর সাথে বন্দার সাথে ঘনিষ্ঠ ভালোবাসার মহব্বতের নাম। আপনি শেষ রাতে উঠেন, একটু সময় নিয়ে একটু জিকির করেন, 2 রাকাত নামাজ পড়েন, একটু ইবাদত করেন, এরপরে শেষ মুহূর্তে সাহরি নেওয়া সুন্নাহ মুস্তাহাব। এবার আপনি বেজোড় সংখ্যায় 2-3টা খেজুর খান, আমি একটাও খাই, মাঝে মাঝে 3টা 5টা খাই,
আজকে পানি খেয়েছি, পেট অনেক ভরা ছিল, আর কিছু খাইনি। এই সময় অনেক ছিল 1-1.5 ঘন্টা। তো এরপরে যখন সারাদিন রোজা রাখবেন, তো রোজার হাকিকতটা আপনার বুঝে আসবে। সারাদিন যখন আপনি এর উপরে চলতে থাকবেন, তখন ধীরে 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 আপনার ভিতরে একা একই মনে হবে যে আপনি কেমন জানি খালি খালি, দিলটা তখন খালি খালি, মেজাজটা খালি খালি, একটু শান্তি শান্তি অনুভব হবে। তখন আপনি যদি আল্লাহকে এবার ডাকাটাকে শুরু করেন, আল্লাহর মহব্বতের জন্য একটু জিকরুল্লাহর আমল করেন, দোয়া মুনাজাত করেন, নিজেকে হালকা পাতলা মনে হবে। ইবাদতের একবার শেষ দিকে রমজানের রোজার, তখন এবার ইফতারের সময় আপনার কাছে বেচাইন লাগবে, কি জানি হারালাম। হারাইছো না, তোমার দিলটা যে পাক ছিল এটাকে না পাক করছো, এখন ওই রোজার মাধ্যমে পাক হচ্ছে। আর বন্ধু আল্লাহ তোমার কলবে আইসা বসার জন্য, তোমার কলবটাকে আরেকটু পাক করার জন্য তোমাকে লালতেছেন, তোমাকে দেখতেছেন। ও প্রিয় ভাই, এরপরে যখন আপনি ইফতারের আগ মুহূর্তে একটু কলবটাকে নরম করে দোয়া শুরু করবেন, দেখবেন কলব তখন ভারী মনে হবে, কলব তখন নুরানি মনে হবে, কলবে তখন মনে হবে যে কেউ একজন আইসা আমার কলবে জায়গা নিয়েছে। আল্লাহ জায়গা নেবেন তখন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, চোখের পানির মাধ্যমে আল্লাহর রহমত নেওয়া যায়, আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। আমরা দোয়া করি না, আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানান। এটাই তো রোজার আমল। আস-সাওমু লি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা কুল্লু আমাল ইবনি আদম ইউদাফ, এক riwayat আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি। একটা আছে কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি। যাই হোক, দুই riwayতের সারমর্ম একই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমস্ত আমল বান্দা করে, কিন্তু সেগুলোকে আল্লাহ সরাসরি নিজের দিকে নেসবত করেন না, সম্বোধন করেন না, বলেন এটা তোমার, এটা তোমার, এটা তোমার। কিন্তু রোজাটাকে আল্লাহ বলেন ইল্লা সাওম ফাইন্নাহু লি, এটা আমার। তা আপনার তো কী করবেন? ওয়া আনা আজজি বিহি। এক বাদশাহ অথবা কোনো এক ধনী ব্যক্তি লাইন ধরাইছে, কাউকে হাদিয়া দিবে, লাইনে লাইনে সবাই আসতেছে। এখন হঠাৎ করে লাইনের মাঝখানে দেখে তার পরিচিত খুব কাছের এক বন্ধু, দেখে কয় তুমি এখানে কেন? তুমি আসো আমার অফিসে যাও, অফিসে যা বসো, তোমাকে আমি অফিসে খুব যত্নের সাথে দেবো। আচ্ছা বলেন, লাইনে যা দেয় এটা তো দেখা যায়, কিন্তু যাকে লাইন থেকে বের করে বাদশাহ অথবা ধনী ব্যক্তি মহাব্বত করে, তার পছন্দের, তার শৈশবের বন্ধু অথবা তাকে চলাফেরা তার সাথে ছিল, তাকে অনেক পছন্দ করে, নিয়ে যখন লাইন থেকে বের করে নিয়ে অফিসে এসিটা ছাইড়া বসাইলো, এরপরে কি দিবে তাকে, এটা কল্পনা করা যায়? এটাই বলবেন যে মনে হয় তাকে খুব বেশি করে দিবে, তাকে বাদশাহ, তাকে বড় লোক ধনী ব্যক্তি মন ভরে দিবে। ওরা আফসোস করে যদি তার সাথে আমাদের একটু সম্পর্ক হইতো। ও প্রিয় ভাই, উদাহরণ যদি বুঝে থাকেন, আল্লাহ এটাই বলেন, ওয়ানা আজজি বিহি, বান্দা রোজা তো আমার জন্য রেখেছ, তোমার সাথে আমার ঘনিষ্ঠতা হয়ে গেছে, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, এখন তোমাকে ওই আরেকজনের হাতে তোমাকে দেয়াবো না। প্রত্যেক ইবাদতের সব তো ফেরেশতাদেরকে মাধ্যমে বন্টন করি, এটা ওদের হাতে দিয়ে তোমাকে আমি কম দিব না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আসো আসো, আমার কুদরতি কোলে চলে আসো, আমার কাছে চলে আসো, আমি আল্লাহ নিজে তোমার পুরস্কার দিব। সেটা কি জানেন কে? আল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন আরেকটা হলো এটার তর্জমা, ওয়া আনা উজজা বিহি, আরে সেই পুরস্কারটা আমি আল্লাহ নিজেই তোমার হয়ে গেলাম। কত বড় নিয়ামত, কত বড় ফজিলত রোজা। আল্লাহ আমাদেরকে এমন রোজাদার হিসেবে কবুল করেন যেই রোজাদারের পুরস্কার আপনি স্বয়ং হয়ে যাবেন। আল্লাহ আমিন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় ভাই, এজন্য চোখের পানি দিয়ে আল্লাহর রহমত নেওয়া যায়। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, কত কথা, কত কিছু আমাদের জবান দিয়ে বের হয়, অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না। তো বললে সমস্যা কি? ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ তুমিতুল কলব। বান্দারে, তোর যে অন্তর দিছি, অন্তরে আমি জায়গা নিতে চাই, এজন্য বলি বেশি বেশি জিকির কর। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত এটা না, হার এমন আমল, হার এমন কালাম, প্রত্যেক এমন আমল যেই আমলে আল্লাহর স্মরণ হয়। এখন যেটা, এটাও জিকির। এখন যেটা চলছে এটাও কি? এই যে বসে আছেন, আল্লাহকে পাওয়ার, এটাও জিকির।
হ্যাঁ, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ জিক্রুল্লাহ, সুবহানাল্লাহ জিক্রুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম তেলাওয়াত জিক্রুল্লাহ। আফজালুজ জিক্রি তেলাওয়াতু কালামিল্লাহ, সবচেয়ে বড় জিকির হলো কালামে পাকের তেলাওয়াত। এজন্য আল্লাহর হাবিব বলেন লা তুকসিরুল কালাম, লা তুকসিরিল কালাম বিগাইরি জিক্রিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি তুমিতুল কলব। তোমার অন্তর তো দিছি এটাকে জীবন্ত রাখার জন্য আমার জিকির দিয়া, এটাকে সজীব সতেজ রাখার জন্য, পবিত্র রাখার জন্য, নূরওয়ালা বানানোর জন্য। আরে বন্দা, এই কলবে তো আমি জায়গা নিব, এখন তুমি তো এর ব্যতিক্রম করলা। তুমি সারাদিন গল্প গুজব কথাবার্তা গিবত শেকায়ত করে 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 তোমার কলবটাকে গান্দা করে ফেলেছ, নাপাক করে ফেলেছ। বন্দা, জিকির ছাড়া বেশি কথা, কলব মরে যায়, অন্তর মরে যায়। তোমার কলবকে মেরো না। এরপর রসুল বলেন ওয়াইন্না আবাদান নাস ওয়াইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি। যার কলব শক্ত হয়ে গেছে, যার দিল মরে গেছে, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ওই বন্দাটা আল্লাহর সবচেয়ে বেশি দূরে। ও আল্লাহর থেকে সবচেয়ে বেশি দূরে যারা থাকে তাদের কাতারে। অন্তরকে শক্ত করার মাধ্যম হলো আল্লাহর জিকির থেকে গাফিল হইয়া কথাবার্তা বলা, জিক্রুল্লাহর বাহিরের কথা যেগুলো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর পছন্দের, নবীজির পছন্দের কথা কাজ জিক্রুল্লাহ, আল্লাহর নবীর, আল্লাহ পাকের পছন্দের বাহিরের কথা কাজ জিক্রুল্লাহ না। আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকির করে করে বেশি বেশি আল্লাহর জন্য কলবকে খুব নরম রাখার তৌফিক দান করেন। তো প্রিয় ভাই, বলছিলাম চোখের পানি দিয়ে আল্লাহর রহমত নেওয়া যায়। এই জন্য হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে কবরে কি হবে, মিজান কি হবে, হাসরে কি হবে, পুলসিরাত কি হবে, কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি কি হবে, ওহ উম্মত তোমরা জানো না। আল্লাহ পাক আমি নবীকে দেখিয়েছেন, আমি দেখেছি, আমি জানি এটা কত ভয়ঙ্কর পরিস্থিতি তোমার সামনে অপেক্ষা করছে। দুনিয়াতে একটু কষ্টের শিকার হলে তুমি বেচैन হয়ে যাও। আরে এটা কোনো কষ্টই না, এটা কোনো কষ্টই না। তোমার মূল কষ্ট কবর থেকে শুরু হবে যদি কষ্ট দূর করার জন্য ফিকির না করো। এই জন্য রসুল বলেন, যদি ওগুলো জানতা তো পৃথিবীর মানুষ তোমরা হাসতা না, যদিও হাসতা কম হাসতা। লাউ তা'লামুনা মা আ'লাম লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। খুব কান্তা কবর নিয়া, মিজান নিয়া, পুলসিরাতের ব্যাপারে, কবরের আযাব থেকে বাঁচার জন্য খুব কান্তা। এখন তো আমাদের সামনে কবর নাই, জাহান্নাম নাই, আমরা মনে করি যে বাস এটা এক জগৎ, ওইটা আরেক জগৎ, এই জামু সমস্যা কি, যাইলে শেষ না। রে ভাই, আমাদের সামনে আজকে মৃত্যু নাই, মৃত্যুর যন্ত্রণা, কবরের সুয়াল জবাব, এগুলো আমাদের চোখের সামনে না থাকার কারণে ধীরে ধীরে আমাদের কলব থেকে আমাদের কলব শক্ত হচ্ছে, আর দুনিয়ার ফিকির, দুনিয়ার কথাবার্তা দিয়ে কলব গান্দা করছি, আর আল্লাহর স্মরণ থেকে দূরে সরছি। এই জন্য কবরও আমার জন্য প্রস্তুত হচ্ছে। ও প্রিয় ভাই, এই জন্য রাসূলুল্লাহ যে বলেছেন, আমি বেশি জানি, আমি তোমাদের থেকে ভালো জানি, আমি দেখেছি, এই জন্য আমি কবরের কথা বেশি বলি। এই জন্য আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে বলি, জান্নাতের ফিকির করার জন্য বলি। কম হাসো, বেশি কাঁদো। তোমরা দেখতা, তাহলে তোমরা হাসতা না, কম হাসতা, কান্দতা বেশি। তাহলে এখান থেকেই তো বোঝা যায় যে বেশি সময় দুনিয়ার জন্য যেন ব্যয় না হয়, বেশি সময় যেন আমার আখিরাতের জন্য ব্যয় হয়। আল্লাহ তৌফিক দান করেন। এখন আছেন অনেকে যে চোখের পানি ফেলতে চাই, চোখের পানি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বলেছেন, সমস্যা নাই, ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, কান্না আসে না, কান্নার ভান করতে থাকো। আল্লাহকে বলো চোখের পানি আসে না, দোয়া করো, এটাও দোয়া। আল্লাহ চোখের পানি দেন, কলব নরম করে দেন, চোখ জারি করে দেন। মানুষ হতভাগা হওয়ার দুই আলামত, এক হলো চোখের পানি জমে যাওয়া, আরেক হলো কলব শক্ত হয়ে যাওয়া। যার কলব মরে শক্ত হয়ে গেছে হতভাগা। রসুল বলেছেন, যার চোখের পানি জমে গেছে, পানি আসে না, সে দুর্ভাগা। আল্লাহ আমাদের সবাইকে দুর্ভাগাদের কাতার থেকে হেফাজত করেন, সবার কলব নরম করে দেন, সবার চোখ দিয়ে আপনার ভয়ে পানি বের করার তৌফিক দান করেন। ও প্রিয় ভাই, কলব
নরম করার অনেকগুলো আমলের এক আমল তো হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মাসাকিন, মিসকিন খুঁজে খুঁজে খাওয়াও। তাদের বিষয়টা তুমি কল্পনা করো, ওর গায়ে জামা নাই, ওর পেটে ভাত নাই, ওর জামা ছিঁড়া, ওর কি অবস্থা। আরে আমার যদি এটা হইতো তাহলে কি অবস্থা হইতো। আল্লাহ তো আমাকে দয়া করে সুন্দর পোশাক পরার তৌফিক দিয়েছেন, দুবেলা তিন বেলা খাওয়ার সুযোগ দিয়েছেন, কল্পনা করো আর ওদের আদর সোহাগ দিয়া খাওয়াও। আর ইয়েতিমের দেখলে ইয়েতিমের মাথা মুছে দাও, ওরে বুকে জড়ায় নাও, ওরে কপালে চুমু খাও, আর বলো আমি তোমার বাবা। এটা রাসূলুল্লাহর সুন্নাহ আমল। বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে, সব সাহাবায়ে কেরাম ফিরে আসছেন, কিন্তু বশীরের আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আর আসেন নাই। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জড়ায় ধরছেন, সে কাঁদতেছে, তিনি কাঁদতেছেন, খুব কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব বুকে জড়ায় নিয়ে বললেন, বশীর সুন্নাহ আমল, ইতিমকে কিভাবে ধরলে চোখের পানি আসবে, রাসূলুল্লাহ সুন্নাহ দেয়া হবে। রাসূল এভাবে তাকে জড়ায় ধরলেন, বুকের সাথে মিলিয়ে নিলেন, আর বললেন, বশীর আজ থেকে আমি মুহাম্মদ তোমার বাবা, আজ থেকে তুমি আমার ঘরে থাকবা, আমার ঘরে খাবা। তুমি বশীরের জবান চেহারা তখন হাসতে হাসতে হাস্যোজ্জ্বল চেহারা, খুব খুশি হয়ে গেছেন। তাই এখানে মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যায় লেখেন এটাই সুন্নাহ আমল। কোনো এতিম দেখলে তার মাথা ইমসাহ রাসাল ইয়াতীম, মাথা বুলিয়ে দেওয়া, তাকে জড়ায় নেওয়া, বুকে নেওয়া, তাকে বলা সান্ত্বনামূলক, বাবা টেনশন করো না, আমি তোমার বাবা, তোমাকে দেখবো, ইনশাল্লাহ তোমার পাশে থাকবো, যতটুকু সম্ভব মাঝে মাঝে খবর নেওয়া। আল্লাহর হাবিব বলেন এই আমলগুলো করো, আর বহু আমল আছে, এগুলো করো তো ইনশাল্লাহ তোমার কলব নরম হবে। কলব নরম হয়ে গেলে আল্লাহকে পাওয়া। আরে ভাই কলব এত বেশি শক্ত হয়ে গেল, এটা তো বনি ইসরাঈলের কাজ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ কি বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। বনি ইসরাইল যারা এমন নাফরমানি করেছে, লম্বা ঘটনা টানার সময় নেই। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার, ওদের কলব এত বেশি শক্ত হইল, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলেন ওদের পাথর না, শুধু পাথরের চেয়েও বেশি শক্ত দিল ওদের। এরপর আইসা সূরা হাদীদের মধ্যে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এমনটা যেন না হই। আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আল্লাহ বলেন, এই মুমিনরা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তোমাদের অন্তর প্রকম্পিত হওয়ার, কেঁপে যাওয়ার, বিগলিত হওয়ার সময় এখনো আসে নাই। এরপর আল্লাহ বলেন, খবরদার, লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু, তোমাদের পূর্ববর্তী বনি ইসরাইল ইহুদিরা যারা আহলে কিতাব ছিল, তাদের যেই ঘটনা আল্লাহ এখানে বলেছেন সূরা বাকারার প্রথম আয়াত যেটা শুনলাম, খবরদার তোমাদের অন্তর যেন তাদের মতো কঠিন না হয়ে যায়। লা ইয়াকুনু, মুমিনরা যেন এমন না হয়, কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাকাসাত কুলুবুহুম, ওদের অন্তর শক্ত ছিল, তোমাদের অন্তর যেন শক্ত না হয়। এরপরে এখানে এসে আল্লাহ বলেন, আরে অন্তরটা এত শক্ত হয়ে গেল, একটা পাথর, ওই পাথর তো, পাথরের চেয়েও কি তোমার অন্তর শক্ত হয়ে গেল? একজন মুমিন তার দিলে তো আল্লাহ রসুলের মহাব্বত যদি যাররা পরিমাণও থাকে, তার অন্তর, তার কলব কখনোই পাথর থেকে শক্ত হতে পারে না। আল্লাহ বলেন, ফাহিয়া কাল হিজারা ওয়া আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর আছে যেগুলো এই লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তাফসীর ইবনে কাসীর মধ্যে আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কাসীরুল বুকা, অর্থাৎ তিন শ্রেণীর পাথরের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয় দিলে এত বেশি যে চোখের পানি বের হতে হতে ওই পাথর থেকে ঝর্ণা ধারা বের হয়, স্রোত
ঝর্ণার মতো চোখের পানি। আমরা দেখি পানি বের হয় পাথর থেকে, পানি দেখার জন্য আমরা সেই অঞ্চলগুলোতে যাই দেখার জন্য, কিন্তু আল্লাহ বলেন ফাহিয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর আছে তারা এত বেশি কাঁদে যে তাদের চোখ দিয়ে পানি বের হতে হতে এটা ঝর্ণায় প্রবাহিত হয়। আল্লাহ বলেন এটার থেকেও তোমার অন্তর কঠিন। আচ্ছা শোনো, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এবার আল্লাহ বলেন আচ্ছা কিছু পাথর আছে যেগুলো অনেক বেশি কাঁদতে পারে না, কিন্তু আল্লাহর ভয় ভিতরে এত বেশি, মাঝে মাঝে পাথর ফেটে পড়ে, ফায়াখরুজু মিনহুল মা, তখন সেই পাথর থেকেও ফেটে পড়ার পরে কিছু কিছু পানি বের হয়। তো তোমার দিলটা প্রথম শ্রেণীর পাথরের মতো করতে পারো নাই, খুব অজস্রে পানি ফেলে চোখ ভাসায়া বুক ভাসিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আমল করতে পারো নাই, ওই পাথরটার মতো হতে পারো নাই, ভেতরে ভয় রেখা একটু চোখের পানি ফেলাবার চেষ্টাও কি করতে পারো নাই। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আচ্ছা এটাও পারো নাই, আরেকটু নিচে এসে চোখের পানি আসে না, কিন্তু ভিতরে আল্লাহর ভয় লালন করে করে, আল্লাহর মোহাব্বত লালন করে ভিতরে আল্লাহর ভয়টাকে জমায়া বসাইতে পারো নাই। কিছু পাথর তেমন আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, জায়গা থেকে ঠস ঠস করে পড়ে যায়, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ভিতরে আল্লাহর ভয় লালন করে, আল্লাহ বলে তখনই সে তার জায়গা থেকে খসে পড়ে। আল্লাহ আমাদেরকে কান্না করার তৌফিক দান করেন। খুব বেশি কাঁদি, খুব বেশি কাঁদি, খুব বেশি কাঁদি ভাই। যখনই সুযোগ হয় একটু কান্নার আমল করি। 2-4 রাকাত পড়েছেন, একটু তাসবিহাতের আমল করেছেন, একটু জিকরুল্লাহর আমল করেছেন, বাস এবার একটু বলেন আল্লাহ মাফ করে দেন। নফল নামাজ, সুন্নাহ সহ ফরজ নামাজের প্রতি খুব গুরুত্ব দেই, খুব গুরুত্ব দেই। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া অনেক সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস কুদসিতে আসছে, আল্লাহ পাক নিজেই বলেছেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, ও আমার প্রিয় হাবিব, আমার বান্দা মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের মাধ্যমে বান্দা আমার অনেক কাছে চলে আসে। একটা পর্যায়ে হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ বন্দা যখন নফল ইবাদত, নফল নামাজ, নফল জিকির, নফল দোয়া মুনাজাত, নফল রোজা, নফল দান সাদাকা ইত্যাদি ইত্যাদি, দুরূদ শরীফের আমল ইত্যাদি যখন করতে থাকে, আল্লাহ বলেন এইগুলো করতে করতে ওই বন্দাকে আমি আল্লাহ হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ আমার ওই বন্দাকে মহাব্বত করি। আল্লাহ বলেন আমি যখন মহাব্বত করতে থাকি আমার ওই বন্দার, তখন তার চোখ থাকে না, তখন আর কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহা, তখন আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, আমি আল্লাহ তার কান হয়ে যাই, আমি আল্লাহ তার হাত হয়ে যাই, আমি আল্লাহ তার পা হয়ে যাই। তখন সে আমার চোখ দিয়া দেখে, আমার হাত দিয়া ধরে, আমার পা দিয়া হাঁটে, আমার কান দিয়া শোনে। মানে কি? আল্লাহর চোখ হয়ে যাবেন। তার মানে বান্দা যখন আল্লাহর মোহাব্বতের পাত্র হয়ে যায়, আল্লাহর ভালোবাসা যখন সে নিয়ে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া তার চোখ চলে না, আল্লাহর হুকুম ছাড়া তার কান চলে না, আল্লাহর হুকুমের বাহিরে তার হাত চলে না, আল্লাহর হুকুমের বাহিরে তার পা হাঁটে না। আল্লাহর হুকুম যেখানে সেখানেই তার পা হেঁটে যায়, সেখানেই তার হাত। মানে আল্লাহ কন্ট্রোলিং পাওয়ার থেকে সরাসরি আল্লাহর ওই বন্দাকে কন্ট্রোল করতে থাকেন। তখন আর ওই বন্দা চোখকে নাফরমানির কাজে ব্যবহার করতে পারে না, কারণ তখন চোখ সরাসরি কন্ট্রোল করেন কে? আল্লাহ। ওটা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। ও প্রিয় ভাই, এজন্য নফল নামাজ, নফল সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা, জায়েদা সব ফরজ ইবাদত। আবার এই হাদিসেরই শুরু অংশে আছে যে আল্লাহ পাকের সবচেয়ে বেশি নৈকট্য হইতে পারে বান্দা ফরজের মাধ্যমে, মিম্মা ইফতারাজতু আলাইহি। আল্লাহ পাক বলেন ফরজের মাধ্যমে সবচেয়ে বেশি নিকটে হয়, এরপরে যে আমলের মাধ্যমে বান্দা আমার কাছে আসে সেটা নফল। ওই নফল করতে করতে আমি আল্লাহ বান্দার হয়ে যাই, বান্দা আমার হয়ে যায়।
এজন্য প্রিয় ভাই, নফল ইবাদতের মধ্যে দান খায়রাত, দান সাদকা আছে, একটু করা। রমজান মাস, শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস, যার যেখানে সুযোগ আছে দান খায়রাত করেন। এরপরে দুরূদ শরীফের আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। যার যেটা মন চায় দুরূদ শরীফ পড়তে থাকেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ শরীফের কী ফজিলত দেখেন, এক কথা বলে শেষ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অনেক কাছের সাহাবী ছিলেন উবাই বিন কাব, যিনি কারিউল কুররা ছিলেন, যার মাধ্যমেই তারাবিহের নামাজের ইমামতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রথম কায়েম করেছেন 20 রাকাত, এবং যার ইমামতির সমর্থন করেছেন সাহাবাদের কয়েকজনকে নিয়ে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবিহের নামাজ খণ্ড খণ্ড করে বিভিন্ন সাহাবী শুরু করছেন। একবার নবীজি পাশ দিয়ে হাঁটতেছেন, মসজিদে নববী দেখেন যে জামাতবদ্ধভাবে পড়তেছে, জিজ্ঞেস করলেন কি করতেছে, বলে উবাইয়ের ইমামতিতে নামাজে তারাবিহ 20 রাকাত চলছে। নবীজি বলেছেন তারা যা করছে সঠিক কাজ করতেছে। এই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি অনেক বেশি দুরূদ পড়ি। তো ইয়া রাসূলুল্লাহ, অনেক বেশি পরিমাণে তো দুরূদ পড়ি, আমি কতটুকু সময় দুরূদ শরীফের জন্য ব্যয় করব? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করতেছেন, আমি দুরূদ শরীফের মধ্যে কতটুকু সময় ব্যয় করব? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যখন বলেছে, এরপর সে নিজেই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য, আপনার উপরে দুরূদ শরীফের জন্য আমার সময়ের আর রুবু, 4 ভাগের 1 ভাগ সময় আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করার জন্য ব্যয় করি। তাহলে 24 ঘন্টায় যদি দিন হয়, 4 ভাগের 1 ভাগ কত? 6, মানে 6 ঘন্টা তিনি কি করেন? দুরূদ শরীফ পড়েন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে ভালো, তবে ফাইন জিত্তা ফালাকা খায়রুন, ফাইন জিত্তা আলাই ফাহুয়া খায়রুন লাকা। 6 ঘন্টা ঠিক আছে, দিনে 6 ঘন্টা তুমি দুরূদ শরীফ আমার জন্য পড়ো, এটা ভালো, তবে তুমি যদি আরেকটু বেশি করতে পারো সেটা তোমার জন্য ভালো হবে। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো সময়ের অর্ধেক সময় আপনার জন্য, আপনার প্রতি দুরূদ শরীফ পাঠে ব্যয় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো, যদি আরেকটু বাড়ায় পড়তে পারো সেটা তোমার জন্য ভালো হবে। তাহলে অর্ধেক মানে কত? 12 ঘন্টা তিনি আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফ পড়েন। রসুল এরপরেও বলেন যে তোমার জন্য কল্যাণ হবে যদি এইটা ঠিক আছে ভালো, তুমি আরেকটু বাড়ায় পড়তে পারো, ফাহুয়া খায়রুন লাকা, তোমার জন্য এটা আরও ভালো হবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো সময়ের 2/3, 24 ঘন্টার 3 ভাগের 2 ভাগ কত? 18, হ্যাঁ, 3 8 24, তাহলে 8 2 16 নাকি? 3 8 24 না, তা 3 ভাগের 2, তাহলে 8 2 16 ঘন্টা। এবার তিনি বলেন, ইয়া রাসূল, আমি 16 ঘন্টা আপনার শানে দুরূদ শরীফ পড়ি। রাসূল বলেন, মাশাআল্লাহ, ভালো, তবে শোনো উবাই, আরেকটু বেশি যদি পড়তে পারো সেটা তোমার জন্য আরও বেশি ভালো হবে। এবার তিনি আবেগে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো দিনের সময়টা আমি আপনার শানে, পুরো সময়টা আমার আমলের পুরো সময়টা আপনার জন্য, আপনার শানে দুরূদ শরীফ পাঠ করব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খুশখবর দিচ্ছেন সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাই, ইদান তুকফা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুক, ইদান ইউকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। উবাই, তোমার আমলের পুরো সময়টা তুমি আমি নবীর শানে দুরূদ শরীফ পাঠে ব্যয় করো, মানে 24 ঘন্টা তোমার খানা দানা ইত্যাদির বাইরে যতটুকু তুমি আমল করো, পুরো সময়টা আমল ফরজ বাদ দিয়ে বাকি সময়টা তুমি আমার উপরে, আমার শানে দুরূদ শরীফ পড়ো। জানো এটা তোমার জন্য কি হবে? এবং আমার উম্মত যদি কেউ আমল করে পুরো সময়টা ইবাদতের দুরূদ শরীফের মধ্যে ব্যয় করে, ইদান ইউকফা হাম্মু, আল্লাহ রাসূল বলেন, দুনিয়া ও আখিরাতের সমস্ত পেরেশানির জন্য আমার শানের এই দুরূদ শরীফটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইদান ইউকফা হাম্মুক, যত ধরনের পেরেশানি আসুক, সমস্ত পেরেশানির মোকাবেলায় আমার শানে দুরূদ তার জন্য দাঁড়ায় যাবে।
তার জন্য আলো হয়ে দাঁড়াবে, নূর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন ওয়ায়গফিরু লাকা যামবুকা, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার শানে দুরূদ শরীফ পাঠ করার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই হাদিস তো মনে হয় শুনেন নাই, আর ওই হাদিস তো সব আগেই জানেন, 10 রহমত 10 গুনাহ মাফ, বহু সওয়াব দুরূদ শরীফের। এজন্য প্রিয় ভাই রমজান কেন্দ্রিক দুরূদ শরীফের আমল বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 1 মিনিট আরেক কথা বলি। আজকে হলো রমজানের কয় তারিখ? 13। তা ইতিকাফটা আগামী শুক্রবারে বলি বাস। জাকাত এবং ফেতরা, সাদাকায়ে ফিতির 100 থেকে 110 টাকা সর্বনিম্ন যেটা আমরা দেন ভাই, সর্বনিম্ন এটা সবার জন্য না, স্তর বাই স্তর, যার যে স্তরের ক্ষমতা আছে। সর্বোচ্চ 2805 টাকা, নিচে হলো 110। এই জন্য আপনার যেই পরিমাণ সক্ষমতা আছে, সাধ্য আছে, 2008 কি বলে 2805 টাকা পর্যন্ত, 110 থেকে শুরু করে মাঝখানে যেই গ্যাপ আপনার নিতে মন চায় দিলে আদায় হবে। 110-এর নিচে না, 100-এর নিচে না। এটা হলো সাদকায়ে ফিতির। 2 নম্বর হলো জাকাত। জাকাত আসে স্বর্ণ, রূপা, ব্যবসায়ী সম্পদ, নগদ অর্থ, এই 4 ধরনের সম্পদের উপর জাকাত আসে। যাদের কাছে এই বছরের যেহেতু স্বর্ণ রূপার দাম বেশি, ফুকাহায়ে কেরাম বিশ্লেষণ করে যেটা বের করেছেন, 95-1800 টাকা যদি স্বর্ণ এই রূপার বড়ি ধরা হয়, উপরটাই ধরেছেন, তাহলে 95 ধরেন 90 থেকে 95,000 টাকা। যাদের কাছে খাওয়া দাওয়া করে 1 বছরের ঋণ বাদ দিয়ে প্রয়োজন অতিরিক্ত 90-95,000 টাকা ক্যাশ হোক, স্বর্ণ গয়না আকারে হোক, অথবা নগদ অর্থে হোক, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, সব মিলিয়ে 90-95,000 টাকা হয়, যেই কোনোভাবে কারো কাছে থাকে, তার উপরেই জাকাত ফরজ। ফরজ বিধান মানি ফরজ লঙ্ঘন করলে কি হবে? আল্লাহু আকবার, কবিরা গুনাহ। ফরজ নামাজ যেমন জোহরের নামাজ ফরজ, জাকাত এটা ইসলামের 5 ভিত্তির অন্যতম আরেক ভিত্তির নাম কি? জাকাত। এটার অবহেলা বহু মানুষের মধ্যে হয়, বহু ভাইয়ের উপরে জাকাত ফরজ। ফরজ বিধান লঙ্ঘন করলে জান্নাতের ঠিকানা কষ্ট হবে। আল্লাহ আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করেন। জাকাত দিবেন কাদেরকে? গরিব, মিসকিন, অসহায়, যারা দিনদার, তাদেরকে প্রাধান্য দিবেন। এর মধ্যে আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয়দের মধ্যে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। আর জন্মসূত্রে সম্পর্ক উপরের দিকে নিচের দিকে, বাবা তার ছেলেকে নিচে, বাবা তার ছেলেকে, ছেলের ছেলেকে, নাতি পুতনি যা নিচে আছে, মেয়েকে মেয়ে নিচে যা আছে। আবার এরপরে ওই উপরের দিকে ছেলে তার বাবাকে, বাবার বাবাকে, এভাবে উপরের দিকে মাকে, মার মামা, উপরে নিচে, মানে জন্মসূত্রে সম্পর্ক 2 দিকে, যে উপর নিচে সম্পর্ক কেউ কাউকে দিতে পারবে না। আর বৈবাহিক সম্পর্ক যেটা আছে ওইটাও দিতে পারবে। এর বাহিরে সমস্ত যারা অসহায়, যাদের কাছে 90-95,000 টাকার ক্যাশ, অর্থ গয়না, টাকা পয়সা, ব্যবসায়ী সম্পদ, কোনোভাবে যৌথভাবে রূপা, স্বর্ণ, টাকা সব মিলিয়ে, আমরা সমাজে জানি কি সব টাকার উপরে নেশাব 1 বছর হইতে হবে না, ভুল। সব টাকার উপরে নেশাব 1 বছর হতে হবে না। আপনি যে বছর নতুন নেশাবের মালিক হয়েছেন, ওই এর আগে আপনি জাকাত দেন নাই, এর আগে আপনি জাকাতের মালিক হন নাই, ফার্স্ট বছর জাকাতের নেশাবের মালিক হয়েছেন, ওই বছরের ওই টাকার আগে আর আপনার কাছে নেশাবের টাকা হয় নাই, ওইটার উপর 1 বছর হওয়ার পরে ওই 1 বছরের 1 সেকেন্ড আগেও যদি টাকা আসে, 1 লক্ষ টাকা আসুক, 1 কোটি টাকা আসুক, যা আসুক সবগুলো এটার সাথে যোগ করে তারপরে জাকাত দিতে হবে। অতএব আপনি যদি পিছন থেকে জাকাতের নেশাবের মালিক হয়ে থাকেন, আজকে আপনি জাকাত দিবেন, বা আপনার বছর আপনি হিসাব করেন রমজান টু রমজান, এর আগ মুহূর্তে আপনার কাছে যদি কিছু টাকা আসে, বেশি হোক, বড় হোক, কম হোক, ওই টাকা ওই অঙ্কের সাথে কি হবে? যোগ হবে। যোগ করে সবগুলোর একসাথে জাকাত দিতে হবে। আরেকটা কথা কি জানি বলতে, স্বর্ণ রূপা, আমরা মনে করি যে 7.5 ভরি হতে হবে স্বর্ণ, 52.5 তোলা রূপা হতে হবে, এর কম হলে তো হবে না। আমরা এই 2 মাসালা বারবারই জিজ্ঞেস করে। না প্রিয় ভাই, স্বর্ণ শুধুই স্বর্ণ, এর সাথে আপনার 1 টাকাও নাই, 1 টাকার সম্পদও নাই, তাহলে গিয়ে মানে শুধুই স্বর্ণ আছে, 1-2 টাকাও নাই, তাহলে গিয়ে 7.5 ভরি স্বর্ণ। কারো কাছে স্বর্ণ আছে হালকা, সাথে 1-2 টাকা আছে, সব মিলিয়ে যদি রূপা, অর্থ সম্পদ সব মিলিয়ে যদি ওই যে 90-95,000 টাকার সম্পদ হয়ে যায়, তার উপরে জাকাত আসবে। অতএব স্বর্ণ 7.5 ভরি হওয়া নিরেট স্বর্ণ, এর সাথে আর কিছু নাই তাদের ব্যাপারে। এটা মানুষ দুনিয়াতে খুব নাই বললেই চলে। এমন কেউ আছে যে স্বর্ণ 7.5 ভরি শুধুই আছে, আর কাছে কিছু নেই? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। জাকাত দিব ইনশাল্লাহ। মাদ্রাসাগুলোতে জাকাত দেওয়ার দ্বারা আপনাদের বহু ফায়দা। এক তো হলো তালেবে ইলমদের খেদমত করার ফায়দা হলো, সাদকায়ে জারিয়ার আমল হলো। আপনার যদি ইচ্ছা হয় সেখানেও দিয়ে শরিক হতে পারেন। আর যদি আপনার আত্মীয় স্বজন কাছের থাকে, তাদের অসহায়ত্ব বেশি, সেখানে দেন।
এখানে দিলে আত্মীয়তার বন্ধন এক, দ্বিতীয় জাকাত আদায় হবে। ঠিক মাদ্রাসাগুলোতে দিলেও একটা ছাত্র আপনার এই গোরাবা ফান্ড দিয়ে যদি সে লিল্লা বান্ড থেকে খায়, এখান থেকে সে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফতি হবে। ভবিষ্যতে মরার পরে চোখে দেখবেন ইনশাআল্লাহ এই 1000 টাকার, 100 টাকার, 500 টাকা যেটা দিলেন লিল্লা ফান্ডে মাদ্রাসার ইতিম ছাত্রের জন্য, আল্লাহ পাক এটার উসিলা আপনার জন্য কি রাখছে জিয়ায়া এটা দেখবেন চোখ দুটো বন্ধ হইলে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি এক মাদ্রাসায় আছি আপনারা জানেন, আমার মাদ্রাসার জন্য আপনাদের সবার কাছে বিনীত দাওয়াত থাকবে, যদি সুযোগ থাকে আপনারা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার জন্য কিছু সুযোগ থাকলে আমার কাছ থেকে দিয়ে রিসিট নেবেন ইনশাআল্লাহ। আর আমাদের আশেপাশে মাদ্রাসা যারা আছেন, বহু মাদ্রাসা আছে, সব মাদ্রাসা আপনাদের হক, আপনাদের পাশে আপনাদের দিনী প্রতিষ্ঠানগুলোর খুব খোঁজখবর নেবেন। রমজান কেন্দ্রিক তো নেনই, রমজানের বাহিরেও নেবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জি ভাই একটু বসেন। জি মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। স্বর্ণ তো স্ত্রী ব্যবহার করে, জাকাত কে দিবে? প্রিয় ভাই, প্রত্যেক সম্পদের মালিক সে নিজেই জাকাত দিবে, এটাই ফরজ বিধান, এটাই মাসালা। কিন্তু আমাদের স্ত্রীরা ওরা আমাদের সাথে থাকে, আমরা স্বর্ণ দিয়েছি তাদেরকে, সেই হিসাবেই তারা মালিক হয়েছে এবং এটার মালিক সেই। এমন না যে আপনি মানে তাকে স্বর্ণ দিয়েছেন পরবর্তী এটার মালিক দাবি করলে না হবে না, কারণ এটা তো আপনি তাকে দিয়ে দিয়েছেন, নেওয়া যাবে না। তাহলে স্বর্ণের মালিক স্ত্রী, স্ত্রী স্বর্ণ গয়না যেটারই মালিক হোক, বাড়ির মালিক, টাকা পয়সা মালিক, এটা সেই মালিক। এখন জাকাত দিবে কে? যদি স্ত্রীর কাছে ক্যাশ থাকে তাহলে দায়িত্ব স্ত্রীরই জাকাত দেওয়া, স্বর্ণ বা টাকা পয়সা যা থাকে দায়িত্ব স্ত্রীরই। স্ত্রী নিজেই নিজের পয়সা দিয়া জাকাত দিবে। কিন্তু স্ত্রীরা তো আমাদের অনুগত, আমাদের তাবে, আমরা কেনাকাটা করে দিলে তারা খায়। তাদের তো স্বর্ণ আছে, অনেকের আছে যে ক্যাশ টাকা নাই, বাস এখানে স্বামীর জন্য উত্তম দিয়ে দেওয়া। যদি না দেয় স্বামী ধরা পড়বে না, ধরা পড়বে সেই স্ত্রী। এই জন্য শরীয়তের বিধান হলো এক্ষেত্রে স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত, কোরবানি, ফিতরা দিতে হবে। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।